গুড মর্নিং বন্ধুরা, জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। তো বেশ কয়েকদিন ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না। সেই যে বিয়েবাড়ির ব্লগের পরে পিকনিক করেছি, তারপরে আর কোনো ব্লগই নেই। তাই ভাবলাম আজকে আর কোনো লেট নয়, আজকে একদম সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, 8:15 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর বেশ কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, সেই কারণে ভাবলাম ব্লগ আজকে দিতেই হবে একদম। আর আজকে রান্নাঘরটা একটু গোছাবো, তারপরে সারাদিনে টুকিটাকি কাজকর্ম আছে, আজকে ছেলের স্কুলের রেজাল্ট, বেশ অনেকগুলো কাজই আছে। দেখা যাক, পরপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে একবার নিচে চলে গিয়েছিলাম, চা খেয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি। এসেই ওপরটা একটু গোছাবো, জামা কাপড়গুলো টুকটাক গোছানো হয়েছে, আর বিছানায় যে কিছু জামা কাপড় আছে এগুলো গোছাবো। এদিকে বাইরের সোফায় কিছু জামা কাপড় আছে, এগুলোও গোছাতে হবে। তো দেখি পরপর গুছিয়ে তারপর নিচে যাব, নিচে যেয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। কালকে সম্পাদি আর আমি মশলা কৌটোগুলো সমস্ত মেজে রেখেছি। মশলার কৌটোগুলো আমি মেজেছিলাম, সম্পাদি ধুয়ে দিয়েছিল, কারণ বিকালে কাজ ছিল, আর ওই জন্য সম্পাদি মাজতে পারিনি, আমি মেজেছি আর কি। তো একটু কাজ আগানোই আছে। তো এবার রান্নাঘরটা তোমাদের দাদাভাই আমি সবাই মিলে ওকে বলবো চিমনিটা একটু পরিষ্কার করতে, আর আমি দুজনে মিলেই করে নেবো আর কি। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আর বেশি বকবক করবো না, কাজে লেগে পড়ি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো রান্নাঘরটা পরিষ্কার করবো বলে হাতে একটাও আংটি নেই, হাতের আংটি খুলে ফেলেছি, এই হাতেরও আংটি খুলে ফেলেছি। দেখো আংটিগুলো থাকলে না বড্ড মানে কোনো কিছু মোছামুছি বা ঘষে পরিষ্কার করতে না একটু অসুবিধা হয়। আর আংটির মধ্যে বেশি নোংরা ঢুকে যায়, বালি টালি ঢুকে গেলে ভালো লাগবে না। তো এই যে হাত একদম ফাঁকা করে নিয়েছি, আংটিগুলো সমস্ত খুলে রেখে দিয়েছি। তো এটাই বলছিলাম আর কি। চলো দেখি বেটু একটু কী করছে, তারপরেই চলে যাব নিচে, পরে জামা কাপড় গোছাবো ভাবছি। এই যে পড়াশোনা করছে, আজকে ওর রেজাল্ট, ওর পাপা কয়েকটা 6-এর বই, পুরনো বই নিয়ে এসে দিয়েছে, ওটাই এখন পড়ে। ওর ম্যাম কদিন আসছে না, এই জানুয়ারি থেকে এবার আসবে, 2 তারিখ থেকে। তো এই আর কি, চলো কাজ করি। প্রথমে তো ভেবেছিলাম নিজের কাজটাই আগে করতে যাই, তারপর ভাবলাম যে না, ওপরে কাজটা একেবারে গুছিয়ে রেখে যাই, না হলে পরে আর হবে না। রান্নাঘরে মানেই জল ঘাঁটতে হবে, ভিজতে হবে, তো ভিজে গায়ে এইসব হবে না। তো ওপরে কাজটা একেবারে গুছিয়ে রেখেই তারপরে নিচে যাব। তো বন্ধুরা এই যে সমস্তটা গুছিয়ে নিয়েছি, জামা কাপড়, এদিকে বিছানা আল্লাহ সমস্তটা গুছিয়ে নিয়েছি। চলো এবার নিচে যাই, চাদরগুলো বিছানার উপরেই থাক, রাত্রেবেলায় লাগবে। তো চলো। 1 সেকেন্ড, এখানে আবার ঠাকুরের বাসনও রেখে দিয়েছি, এই যে এগুলো ভালো করে তেঁতুল দিয়ে মাজবো, এই যে পরিষ্কার করবো। চলো। তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাবান্না চলছে, এই যে রান্না করছি বড্ড, আমরা রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করবো বললাম, মশলার কুটোগুলো হাতে নিয়ে নিয়েছি। এদিকে ফুলকপি দিয়ে, এই যে আলু দিয়ে, গাজর দিয়ে মাছের ঝোল হবে। আর এখানের মধ্যে আছে বেগুনটাই মাত্র দিলাম, পুঁই মিষ্টি, পুঁই ডাঁটা আর কপি ডাঁটা, মূলো, বেগুন, আলু এসব একটু সবজির মধ্যে হবে। আর এই যে মশলা করছি, হয়েই গেছে রান্না, বেশিক্ষণ আর নেই। আর সকালে মুড়িটা হবে, এই যে পেঁয়াজি হয়েছে। এই ভালো করে এগুলো না করলে আর রান্নাঘরটা পরিষ্কার করা যাবে, লেট হয়ে যাবে। আর রান্নাঘরটা তো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগেই লাগে, যতই বলি। তাও মশলা কৌটোগুলো ধোয়া আছে, মশলা লাগে হয়ে যাবে। দেখছো কি হচ্ছে আমার, সব পড়ে আছে। এই যেদিকে মশলা কৌটো সব ধোয়া আছে, রেখেছি, এই গাছটা কমে থাকবে, তো বন্ধুরা এই যে নিচে রান্না বান্না করলাম, মুড়ি টুড়ি খেয়ে ওপরে এসেছি। আর বাবির এই যে রেডি হয়ে গেছে, স্কুল যাচ্ছে রেজাল্ট আনতে, আজকে রেজাল্ট দেওয়া হবে বললাম। মুখে পঞ্চটা মেখে নি একটু। আর এই রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, মানে শুরু করিনি। চলো গো চলো, এখন নয় পরে বলাই আছে, তুমি চলো, চলে আসো। আমার সাথে না লাগলে একবার হয়, একবার লাগতেই যাবো, ওই জন্য ওকে বলছি যে একটু আমার সাথে লেগে দিও, লেগে তো দেয়, চিমনিটা পরিষ্কার করতে হবে। তোমার কি খবর? এসে গেছে ম্যাডাম জি। কি হয়েছে? হাঁপিয়ে গেছে অনেক। কেন?
এই যে এই ছোট্ট বেসিনটা হয়ে ওর সুবিধা হয়েছে, আসে আর ওই যে বেসিনটা চালিয়ে মুখ ধোয় খালি, দুষ্টুমি করে। চলো গো, চলো চলো। তো বন্ধুরা এই যে রান্নাঘরে সমস্ত বাসনপত্র বের করে রেখে দিয়েছি। আর দাঁড়াও, আর এই যে সমস্ত র্যাক রান্নাঘরে খালি করে দিয়েছি একদম। কতটা সার্ফ নিয়েছি দেখো, টোটাল খালি। আর ওপরে এগুলো থাকবে, ওগুলো পরিষ্কারই আছে, ওগুলো থাক, নামাবো না। আর অনেক বেলাও হয়ে গেছে, এখন এইগুলোই আগে ক্লিন করি ভালো করে। দেখো কি অবস্থা, চারিদিক নোংরা হয়ে আছে। চলো কাজ করি, আবার দেখা হচ্ছে পরে। তো চলো এগুলো ভালো করে পরিষ্কার করি, আর তারপরে দেখা হচ্ছে। জল নিয়ে এসছো? ও আবার গান শুনতে হবে, ওকে গান না শুনতে আর হবে না। আমার এই যে ঘর পরিষ্কার হচ্ছে আমাদের, তারপরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঘর সংসার গুছিয়ে রাখতে কার না ভালো লাগে, না? প্রত্যেকটা মেয়েরই থাকে তার সংসারটা সাজানো গোছানো সুন্দর হবে। তো আমারও সেরকমই ইচ্ছে। আমার নোংরা ওই জন্য একদমই ভালো লাগে না। যতটা পারি নিজে পরিষ্কার করার চেষ্টা করি, পরিষ্কার রাখিও আমি। তবু বাচ্চা কাচ্চার ঘরে একটু আধটু তো নোংরা হয়। তবে সময় মতো না গোছানো হলেও আমি কিন্তু এরকমভাবে সময় বার করে সমস্তটা গুছিয়ে করে নিতেই ভালোবাসি আর কি। তো অনেকক্ষণ ধরেই পরিষ্কার করছিলাম। তো লাস্টে জলটা টেনে টেনে বের করেছিলাম। আমি হাঁপিয়ে গিয়েছিলাম বলে তোমাদের দাদাভাইকেই বললাম যে বের করে দাও জলটা। তো বন্ধুরা এই যে রান্নাঘরটা পরিষ্কার করার পর দেখো কেমন লাগছে, চকচক করছে চারিদিক পরিষ্কার, ভাল লাগছে। হ্যাঁ, আগেরটা দেখো আর এখনটা দেখো। এবারে সমস্ত এনে শিফট করে দেবো জায়গার জিনিস জায়গায়, ব্যস্ত হলেই হয়ে যাবে। ভাগ্যিস আগের দিনে মশলার কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম, তাই আজ একটু অল্প পরিমাণেই মানে কাজটা একটু কমে গেল আর কি। খাটতে খুব একটা বেশি হয়নি, কিন্তু যেহেতু রান্নাঘরটা পরিষ্কারই ছিল, মেঝেটা একটু বেশি নোংরা হয়েছিল। আসলে সম্পাদিটা একটু বেশিই নোংরা করে, খুব একটা পরিষ্কার করে মোছে না, তো এই কারণে। তো যাই হোক, নিজেদের ঘর নিজেদেরকেই গোছাতে হবে, পরের ভরসায় তো আর ভরসা নয়। ওই জন্য একটু নোংরা হতে না হতেই আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমার এদিকে মশলার কৌটোগুলো গোছানো হয়ে গেছে, এবার বাসনগুলো গুছিয়ে নেবো একে একে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে 4-5টা লোক হলে কী হবে, বাসনে কিন্তু ভর্তি। আমি অনেক বাসন তাও তুলে দিয়েছি, নতুনগুলো পেরেছি, পুরনোগুলো কিন্তু সমস্তটা তুলে রেখেছি। আবার শাশুড়ি মা কিছু টেনে টেনে বের করেছে, কী বলি বলুন তো। তো যাই হোক, এই যা যা বাসন ছিল আমি সমস্তটাই এখন আবার গুছিয়ে রাখছি। আর এদিকে রান্নাঘর গোছাতে গোছাতে প্রায় 12টা বেজে গেছে, আর মেয়েও অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার ওকে নিতে হবে স্নান টান করেই। তো বন্ধুরা দেখো, রান্নাঘরটা পুরো ঝাঁ চকচক করছে। গ্যাস সিলিন্ডারটা শুধু তুমি জুড়ে দাও, ঠিক করে লাগিয়ে দাও, ব্যাস তাহলেই ঠিক হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। চারিদিক ঝকঝক তকতক করছে। এটাকে আবার কদিন রাখতে পারবো জানি না, তবু যতদিন যাই যাবে না। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দাও, দিয়ে ঠিক করে বসিয়ে দাও। চলো। তো বন্ধুরা দেখো, 1টা বাজছে, স্নান টান করে পুজো করে এই জাস্ট চুলটা আঁচড়ে সিঁদুরটা একটু পরেছি। তো এই মানে এইমাত্র হয়েছে আর কি, সমস্ত কাজ কমপ্লিট। মেয়ে ঘুমিয়ে গেছে, এই আর কি। এবার খাওয়া দাওয়া করবো, যাই। বাবিন চলে এসছে রেজাল্ট নিয়ে, চলো দেখি। চুলগুলো উঠে পুরো পাতলা হয়ে গেছে, ফোনের দিকে তাকালে আগে চুলটার দিকে নজর পড়ে। তারপরে শ্যাম্পু করেছি ভালো করে, শ্যাম্পু সাবান সাবান নয় শ্যাম্পু করেছি, চুলটা তো উঠে ভীষণ পাতলা হয়ে গেছে। আর শীতকালে বেশি চুল উঠছে। চলো নিচে যাই, চলে আসো। সোনামা নিচে ঘুমাচ্ছে ওপরে, তোমাদের দাদাভাই ছাদে গেছে ঠাকুর প্রণাম করতে। ভাতটা বাড়ি, চলো। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়েই দেখো সন্ধ্যাবেলায় এই যে তরকারি রান্না করতে চলে এসেছি। সোয়াবিন আলু তরকারি হবে, আর গরম ভাত হয়েছে, শাশুড়িমা ভাত করে দিয়েছে। সোয়াবিনটা অলরেডি ভেজে রেখেছি, আর এদিকে আলুটা কষাচ্ছি। তো আমি একেবারে পেঁয়াজ আলু টমেটো সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে মশলাটাও করে নেবো এবার। আর ওদিকে আমার শাশুড়িমা করছে হরিনাম, আর এদিকে আমি তরকারি করছি। মেয়েকে ওপরে একবার রেখে এসেছি, এসে কিন্তু ঝটপট করে তরকারি করে দিচ্ছি। তো এই যে আমার এদিকে রান্নাবান্না চলছে। আর এতক্ষণ ধরে ভিডিওতে কথা বলছিলাম না, তার একটাই কারণ, মায়েরা দুটো হরিনাম করছিল, এই যে হরিনাম করছে। আর এদিকে আমার সোয়াবিনের তরকারি হচ্ছে, বড় মাসিমা এসেছে আজকে, এই যে সবাই মিলে একসাথে হরিনাম করছে।
হ্যাঁ দাঁড়া। তো বন্ধুরা এই যে রান্না বান্না আমার কমপ্লিট, ডিম সেদ্ধ ওইদিকে হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এই যে খাবার দাবার বেড়ে ফেলেছি, ওদেরকে অলরেডি খেতেও দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিচ্ছে। আর চলো আমিও এখন খাওয়া দাওয়া করবো। আর ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট।